Hello guys, Assalamu alaikum. Myself Mo and welcome to our another video. Guys, it's my birthday. তো এখানে আমি এখনো রেডি হই নাই। তো বেলুন এখানে আনা আর হচ্ছে আমি ফার্স্টে ভাবিকে রেডি করব। তো ওই হচ্ছে আমাকে বলতেছিল যে আমি যাতে ওকে মেকআপটা করে দিই। তো এই তো হচ্ছে ভাবিকে মেকআপ করা শুরু করে দিয়েছি আর এদিকে হচ্ছে আব্বু কার সাথে জানি কথা বলতেছে আর ভাইয়া এই পাশে হচ্ছে বেলুন ফুলাইতেছে। তো এটা হচ্ছে ফ্যামিলিগতভাবে বার্থডে, অ্যাকচুয়ালি হচ্ছে বাইরের কাউকেই বলা হয় নাই, জাস্ট হচ্ছে দুলা ভাই, দেন হচ্ছে একটা আঙ্কেল আর একজন হচ্ছে তাকে বলা হয়েছে। এই তিনজন হচ্ছে মেম্বার আর আমরা ফ্যামিলির 5 জন সদস্য, আমরা হচ্ছে এই কয়জন মিলে বার্থডেটা করব। তো বেলুনটা কই লাগাবো, কীভাবে লাগাবো, ভাইয়াকে বলতেছে আমি পারবো না, আমি এমনি হচ্ছে লাগাই দিলাম। তো এইভাবে হচ্ছে জাস্ট বেলুনটা সেট করছে আর আমি হচ্ছে তো বার্থডের জন্য প্রস্তুত হয়ে গেছি। আমাকে হচ্ছে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। মাশাল্লাহ, মেবি সুন্দরই লাগতেছে আমার কাছে। তো তার হচ্ছে ভাবিকেও সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো হচ্ছে আমরা বাহিরে হচ্ছে ভাইয়া বক্স বের করছে, বাহিরে হচ্ছে বক্স বাজাইতেছে আর এখানে হচ্ছে পিছনে মামারা ওরা হচ্ছে বসে আছে। তো মামাদেরও বলছিলাম, বাট হচ্ছে মামার হচ্ছে কি বলে দাঁত ছিল করছিল, যার কারণে হচ্ছে তারা আসতে পারে নাই। দুই মামাকে জাস্ট বলছিলাম আর বাবুকে। তো এই তো কারণ হচ্ছে তেমন বড়োভাবে এটা বার্থডেও করা না। এই তো আমরা হচ্ছে বাহিরে ভাবি বলতেছি একটু পিকটিক উঠাই আর কি। দেন হচ্ছে এই তো আজান দিয়ে দিল মাগরিবের, তারপর বাসার ভিতরে আমরা চলে আসলাম। আম্মু আর আব্বু হচ্ছে বাহির থেকে কেক নিয়ে আসলো আরামবাগ থেকে নওগাঁ। তো কেকটা হচ্ছে দেখতে তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই, সবসময় হচ্ছে আমরা উপহারের উপর থেকে কেক নিই সান্তাহার থেকে, ওইখানকার কেকটা বেস্ট হয়। বাট হচ্ছে এবার আরামবাগ থেকে নিলাম। আর এই পাশে হচ্ছে বাজার টাজার সব কিছু করতে করতে সন্ধ্যা লেগে গেছিলো, পরে হচ্ছে অন্ধকারে আব্বু এই পাশে একে একে রান্না করতেছে আর আমি একটু হচ্ছে লাইট ধরেছিলাম আর কি। তো এই তো আব্বু হচ্ছে রান্না উঠাই দিছে, এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করবে। তো মাংসটা হচ্ছে ফার্স্টে উঠাই দিছে, মাংসটা কষানোর পর দেন হচ্ছে চাল দিবে। আর বাসার হচ্ছে বাহিরে জাস্ট এমনি লাইটিং করছে আর কি। আমাদের বাসা তো এখনও করা হয় নাই, তো যেমন আছে সেইটাতেই হচ্ছে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আব্বুর আবার একটু শৌখিন বেশি, তো আব্বু এগুলো করছে। দেন হচ্ছে আমি এই তো বার্থডে গার্ল, তারপরও শসা কাটতেছি আর আম্মুকে হচ্ছে একটু ভিডিও করলাম। আম্মু হচ্ছে এদিকে রোস্ট তৈরি করতেছে, রোস্টগুলো ভাজতেছে। রোস্ট ভাজার সময় কিন্তু প্রচুর পরিমাণে তেল হচ্ছে গায়ে এসে পড়ে, তো এই জিনিসটা অনেক ভয় লাগে আমার কাছে। তো আমি ভাজার সময় প্রত্যেক সময় হচ্ছে একটা ঢাকনি দিয়ে ধরে দেন হচ্ছে এই পাশ থেকে আস্তে আস্তে দূর থেকে আমি হচ্ছে রান্না করি। তো আম্মু হচ্ছে অনেক সাহস বেশি, যার কারণে আম্মু হচ্ছে ওইভাবেই করতেছে। তো আর এই জায়গায় ফটকা, দেন এই তো সবাই আস্তে আস্তে হচ্ছে আসতে শুরু করলো। তো এখানে হচ্ছে একজন চলে আসছে, তো আমি হচ্ছে ফোন টিপতেছি আর ভাবি ভিডিও করতেছে, ভাবির একটা চুল সামনের দিক চলে আসছে। যাই হোক, ব্যাপার না। এমনি হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মজা করছি। তো ভাবি সব দিকে হচ্ছে ক্যামেরা ঘুরাই দেখতেছিল। দেন আমি বলতেছি দেখি কি ভিডিও করলাম, পরে দেখি যে আমাকে ভালো লাগতেছে না, যার কারণে হচ্ছে আমি নিজে নিজে আবার ক্যামেরা অন করলাম। তো এই তো এমনি বসে বসে আছি এখন। জাস্ট হচ্ছে একজনই আসছে, তো আঙ্কেল আর দুলা ভাই হচ্ছে এখনো আসে নাই, যার কারণে আমরা এনে বসে আছি। তো তারপরের রাউন্ড যেটা হচ্ছে আমরা ফটকা ফুটাইতে যাব। তো ভাইয়া আর হচ্ছে ফটকা ফুটাইছে আর আমি হচ্ছে বলতেছি এবার আমি একটু ফটকা ফুটাবো। তো এই তো আব্বু হচ্ছে সামনের দিক চলে আসছে, আব্বু কিন্তু অনেক ভয় পায়, ফটকা ফুটাইতে পারে না। তো আমি এই তো ফটকাতে হচ্ছে আগুন দিচ্ছিলাম, দিয়ে একটু আগুন না লাগতে আমি দৌড়ে আসতেছি। এই তো একটা ফুটলো, আমি দৌড়ে আসছি এদিকে। তো আমারও মোটামুটি সাহস ভালোই আছে এইদিকে যে ফটকা ফুটাইতে পারি আর কি। তো আবার হচ্ছে মরিচ ফটকা এবার ফুটাইতে যাচ্ছি, পুরো ফটকা দিচ্ছি, দিয়ে দৌড়ে আসছি। ওই তো ফুটছে, এই জায়গা হচ্ছে অনেক মজা পাইছি যে হচ্ছে ভালো মতো আগুন না লাগতে আমি দৌড় দিয়ে চলে আসছি। তো এই তো আঙ্কেলেরাও চলে আসছিল, আসার পর দেন ভিতরে আসলাম। আসার পর কেকটা খুলে দেখবো, যে আমিও কেকের ফাইনাল লুক দেখি নাই যে কেকটা হচ্ছে কেমন আরামবাগের এটা দিছে। তো আমি কালকে হচ্ছে আগের দিন বার্থডের আগের দিন যে বলছিলাম যে কেক হচ্ছে কি অর্ডার দিতে হবে নাকি তৈরি করাই থাকবে, তো বলছিল যে চকলেট ফ্লেভার কেক তৈরি করা থাকবে, কালকে এসে আপনি নিয়ে এভাবে হচ্ছে আগে অর্ডার দিতে হবে না। তো আমি ওনাদের উপর হচ্ছে বিশ্বাস করে অর্ডার দিলাম না। দেন আম্মুরা যখন নিতে গেছে তখন বলে যে চকলেট ফ্লেভার ওই হচ্ছে টাইপের নাই, তো এরকম হচ্ছে হালকা কালারের যেটা এইটা হচ্ছে হবে। তো ওইভাবে হচ্ছে করা হয় নাই। তো আমাকে আগে বললে আমি অন্য জায়গায় অর্ডার দিতাম, বাট হচ্ছে ওই জায়গায় যে দুইটা আন্টি ছিল তারা হচ্ছে ওইভাবে বলছে, তাদের উপর বিশ্বাস করে অর্ডার না দিয়ে চলে আসছি, যে পরের দিন যে অর্ডার তৈরি করা থাকবে আমি জাস্ট নিয়ে আসবো।
তো দুর্ভাগ্যবশত হচ্ছে চকলেট ফ্লেভার কেকটা ওইটা পাই নাই। তো যাই হোক, ব্যাপার না, যেটা ভাগ্যে আছে সেইটাই হচ্ছে হবে। তো এখানে আঙ্কেল দুলা ভাই বসে আছে, ভাইয়া আছে, আব্বু আছে, আম্মু আছে, তারপর হচ্ছে ভাবি, তারপর হচ্ছে তো সবাইকেই দেখতে পাচ্ছেন। তো এখন মোমটা হচ্ছে জ্বালানোর পালা। তো মোমটা হচ্ছে আমি জ্বালাইতে পারতেছিলাম না, তো ভাবি হচ্ছে জ্বালাবে। তো ভাবিও জ্বালাইতে পারলো না, সবাই হচ্ছে ওরে বারণ করতেছে যে জ্বালাই না, একটু ভিডিও করি। তো দেন হচ্ছে আমি জ্বালাইতে গেলাম, বেশি পোদ্দারি করলে যা হয় আর কি, জ্বালাইতে লাগে হচ্ছে হাতে একটু আঁচ লাগছে, দেন হচ্ছে আমি দিয়ে দিছি। এই তো আমার হাতে হচ্ছে আঁচ লাগছে, আমি দিয়ে দিছি। তো আব্বু বলতেছে হচ্ছে ভালোভাবে লাগাও, এভাবে লাগাই। দেন হচ্ছে ওই হচ্ছে মোমটা জ্বালাই দিল আর একটু সাহস বেশি। তো এই তো মোমটা জ্বলে গেল। এখন হচ্ছে আমার বার্থডে হচ্ছে, সবাই বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। তো এভাবে বলতেছে। আর আঙ্কেল ওই যে ব্ল্যাক সানগ্লাস পরে যেটা বসে আছে, ওই আঙ্কেলটাও কিন্তু অনেক রসিক। তো এই তো আমার কেকটা হচ্ছে কাটলাম, কাটার পর ফার্স্টে হচ্ছে আম্মুরে খাওয়াই দিলাম, দিয়ে আম্মু একটু হচ্ছে আমাকে খাওয়াই দিয়ে দোয়া করে দিবে। দেন হচ্ছে সবাইকে আস্তে আস্তে হচ্ছে খাওয়াচ্ছি কেক। আর ভাইয়া ভিডিও করে দিচ্ছে, যার কারণে হচ্ছে ভাইয়াকে ওইখানে দেখা যাচ্ছে না। তো ওরে হচ্ছে আমি পরে খাওয়াবো, ও ভিডিও করে দিচ্ছে সবাইকে। আর কেকটা হচ্ছে এটার উপরেই কাটলাম, কারণ হচ্ছে আমাদের যে দরজাটা ওইটার সামনে হচ্ছে গেটের সামনে একটা ড্রেসিং টেবিল রাখা আছে, যেটার কারণে হচ্ছে গেটটা একটু ছোট হয়ে গেছে। তো যে টি টেবিলটা আছে ওইটা হচ্ছে নিয়ে আসবো এই রুমে, তো ওইটা হচ্ছে আনা সম্ভব না, যার কারণে হচ্ছে এটার উপরেই কাটছি। তো এই তো ভাবি এখন হচ্ছে আমারে খাওয়াচ্ছে, এখন ভাইয়া যাবে, ওরে একটু খাওয়াবো। এই তো ওরেও খাওয়াচ্ছি, ওও আমারে হচ্ছে খাওয়াই দিবে। আর আম্মু তো নিচে ভাবে বসেই আছে। তো ফ্যামিলির সঙ্গে এই ভালো একটা হচ্ছে টাইম স্পেন্ড করা, এটা কিন্তু সত্যি অনেক ভাগ্যের ব্যাপার যে হচ্ছে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এখানে হচ্ছে উপস্থিত। তো এই তো এখন হচ্ছে গিফটের পালা। ফার্স্টে হচ্ছে আম্মু আর আব্বু মিলে এইটা হচ্ছে নিয়েছিল, বাট হচ্ছে আব্বু বলতেছে তুমি একা একা দাও। তো আম্মু হচ্ছে এটা আমারে দিল, কানের হচ্ছে দুয়ানা মেবি। তো এই তো এটা হচ্ছে আম্মুর পক্ষ থেকে উপহার ছিল। তো আব্বু বলতেছে আমি এখন কিছু দিতে পারবো না, আমি হচ্ছে 5 টাকা দিব, ওইভাবে হচ্ছে মজা করতেছে। তাই এই তো আঙ্কেল গিফটটা দিয়ে দিল আঙ্কেল কিন্তু অনেক শৌখিন। দেন হচ্ছে ভাবির হচ্ছে গিফট দিল, এখানে হচ্ছে টাকা দিচ্ছিল। তো হাসতেছিলাম। তারপর হচ্ছে আব্বু আসলো, আইসা আমি বলতেছি 5 টাকা নিব না, পরে হচ্ছে 100 টাকা দিয়ে দিছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে সবাই একটু মজা করতেছি কেক টেক খাওয়ার পর, পায়েস টায়েস কেক মিষ্টি এগুলো খাওয়ার পর সবাই একটু মজা করতেছি। বক্সে গান বাজতেছে, আঙ্কেলের হচ্ছে ফেভারিট গান দিছে। আঙ্কেলকে সবাই বলতেছিলাম যে নাচেন নাচেন, তো আঙ্কেল নাচবে না। তো তিনি একটু হচ্ছে ওই কি টাইপের জানি একটা গান আছে, ওইগুলা গান হচ্ছে বেশি পছন্দ করে। তো ওনার গানটা দিয়ে সবাই ওনার দিকে হচ্ছে ফোকাস করে তাকায় আছি যে কখন ড্যান্স শুরু করবে, বাট শুরু করলো না। তারপর হচ্ছে তো আঙ্কেল একটু ইমোশনাল হয়ে গেছে, যার কারণে হচ্ছে গান শুনে তার জানি না কোন কষ্টের কথা মনে হয়েছে, তো সেটি ইমোশনাল হয়ে গেছে। পরে একটু একটু ড্যান্স দেখাইলো আর কি, তো আমরা সবাই হচ্ছে হাসতেছিলাম। তো এখানে একটু মজাই হয়েছে অনেক। আঙ্কেল নাচতে নাচতে ওই রুমে চলে যাচ্ছে, আমরা সবাই হাসতেছি। দেন এখন খাওয়ার পর্ব। এখানেই তো হচ্ছে বিরিয়ানি রেডি। তো একটু পানি বেশি হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে নরমটা বেশি হয়েছে। দেন এখানে হচ্ছে রোস্ট। এই তো সব কিছু হচ্ছে এখন ভিতরে নিয়ে যাবে, নিয়ে যেয়ে হচ্ছে সবাইকে খাইতে দিবে। এই তো সবাই হচ্ছে খাইতে বসে গেছে, আমরা সবাই একসঙ্গে বসছিলাম। বাট হচ্ছে সবার তো আর নিচে ওইভাবে হচ্ছে হয় নাই, তো যার কারণে কেউ উপরে কেউ নিচে এইভাবে, তো কেউ মাইন্ডে নিয়ে না আর কি। তো এখানে হচ্ছে সবাই খাইতেছিলাম। রোস্টটা অনেক মজা হয়েছে, বিরিয়ানিটাও মজা হয়েছে। বিরিয়ানি জাস্ট একটু নরম হয়েছে, বাট আমার নরমটাই বেশি ভালো লাগে। তারপর হচ্ছে ভাবি এখানে আঙ্কেলদের দুলা ভাইকে এদের হচ্ছে একটু চিকমিকি দিয়ে দিচ্ছে জড়ি। তো ওনারা বলতেছে দিবে না, আর আঙ্কেলের গালে দিয়ে দিচ্ছে। তো এই তো আমার বার্থডে ব্লগটা হচ্ছে এতটুকুই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।